আমি ইঞ্জিল গার্ডটার বিষয়। এই ইঞ্জিল গার্ডটা হচ্ছে তোমার, তো আজকে আমি আমার বাসার বিষয়ে বলবো। তো আমার বাসা হচ্ছে, হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমি এসডি কিং রাইডার। তো আমার বাইক দেখে বুঝতে পারতেছো এসডি কিং রাইডার। তো আমার আজকে 1K সাবস্ক্রাইবার ডান হয়েছে তোমাদের জন্যই, তোমরা অনেক ভালোবাসা দিছো। তো আর আরেকটা বিষয়, আমার একটা টিকটকে একটা চ্যানেল আছে। তো টিকটক চ্যানেলের ওখানে তোমরা সবাই কন্টিনিউ আমাকে কমেন্ট করো ভাইয়া ইঞ্জিল গার্ডটার বিষয়। এই ইঞ্জিল গার্ডটার বিষয়ে আমি তোমাদেরকে আজকে টোটালি জানাবো। আর একটা কথা, কেমনে ইনস্টল করছি এটাও তোমাদেরকে আজকে দেখাবো। তো অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর ফুল ভিডিওটা একটু ধৈর্য ধরে দেখো। তোমরাও সহজেই এটা ইনস্টল করতে পারবে তোমাদের বাইকেও। আর এই ইঞ্জিল গার্ডটা লাগাইলে অনেক জোস লাগে বাইকটা। তো এখন আমি ইঞ্জিল গার্ডটার বিষয়ে যাই। আর একটা বিষয় যেটা তোমরা সবাই আমাকে বলো ভাইয়া তোমার বাসা কোথায়, তোমার বাসা কোথায়। তো আজকে আমি আমার বাসার বিষয়ে বলবো। তো আমার বাসা হচ্ছে নাটোরে। তো নাটোরেরই আমার গাড়ির নাম্বার প্লেট। তো আর তো অবশ্যই কিন্তু আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবা। তো এই যে এখন চলে যাচ্ছি আমি ইঞ্জিল গার্ডটার বিষয়ে। এই ইঞ্জিল গার্ডটা হচ্ছে তোমার পালসার 150-র ইঞ্জিল গার্ড। তো এটা হচ্ছে তোমার 4টা ক্ল্যামের উপরে এটা লাগানো আছে। তো ফার্স্ট হচ্ছে এইখানে একটা তোমার ঝালাই করে এখানে একটা ক্ল্যাম বের করছে, ছোট্ট ছোট্ট করে এখানে একটা নাট দিয়ে লাগানো হয়েছে। হ্যাঁ, তো তারপরে নেক্সট এইখানে বাম্পারে যে পার্টটা আছে, ওইখানে আমার বাম্পার আগে যেটা ছিল ওইটা আমার খুলে ফেলা হয়েছে। তো নেক্সট একটা বাম্পার লাগানো, বলতে গেলে এইটা হচ্ছে জিক্সারের বাম্পার। তো এটা জিক্সারের বাম্পার। তো এই জিক্সারের বাম্পারটা আমি ইনস্টল করছি। আগেরটা ইনস্টল যদি আমার থাকতো তাহলে এটা লাগানো যাইতো না, বাট এটা ইনস্টল করার জন্য আমার লাগানো গেছে। তো এটা হচ্ছে একটা ক্ল্যাম, এই যখন এইখান থেকে একটা ক্ল্যাম বের করে এখানে একটা ক্ল্যাম, ছোট্ট ক্ল্যাম লাগানো আছে। এটা সর্বোচ্চ গেলে 2.5 ইঞ্চির একটা ক্ল্যাম। তো এটা হচ্ছে ইঞ্জিল গার্ড। তো এই সেম পদ্ধতিতে তুমি আরেকটা, বাট ওইটা হচ্ছে ওই পাশে যাইতে হবে, ওই পাশে গেলে তোমাদেরকে আরেকটু বোঝানো যাবে। তো এইখানে একটা ছোট্ট একটা ঝালাই করে দেখো, এই পাদানির পাশে তোমার একটা ঝালাই করে আরেকটা তোমার ঘাট বসানো হয়েছে। এটা হচ্ছে তোমার এটা একটা, আর এইখান থেকে সোজাসুজি একটা ক্ল্যাম্প বসানো আছে। সোজাসুজি এই ক্ল্যাম্প বসায় এইখান দিয়ে তোমার হচ্ছে এই যে ফোঁটা দিয়ে এটা ঢুকানো, আর একটা যেটা ওইটা হচ্ছে নিচেরটা দিয়ে ঢুকানো। তো এটা হচ্ছে পালসার 150-র ইঞ্জিল গার্ড। তো আর এইটা আমি একদম প্রিন্ট করা। তো দেখতেই পাচ্ছ কোনো স্টিকার না, স্টিকার হইলে প্রবলেম হয়। তো এই জন্য আমি একদম প্রিন্ট করে লাগাইছি। তো আর কিছু যদি তোমাদের জানার থাকে তাহলে আমাকে অবশ্যই বলবা। তো আর কিছু যদি আমার বাইকের জন্য জানার থাকে তাহলে আমাকে অবশ্যই বলবা ভাই, আমি অবশ্যই ভিডিও করে তোমাদেরকে দিব। তো এইটা আমি দেইনি কেন এতদিন ধইরা, তো আমি বলতেছি খোলাখুলি। আমি চাইছিলাম আমার 1K সাবস্ক্রাইবার হইলে আমি দিব, বাট এইটা তোমরা অনেক লেটে করে দিছো। তো এই জন্য একটু লেটে আমি দিছি। তো আশা করি ভাইয়া এখন থেকে আর কোনো লেট হবে না। তোমরা যা যেটা তোমাদের জানার থাকবে। তারপরে আমার হচ্ছে তোমার ইউটিউবের বায়ুতে, ইউটিউব চ্যানেলের বায়ুতে আমার হচ্ছে তোমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। তো ওখান থেকে আমার হোয়াটসঅ্যাপে সরাসরি আমার সাথে কথা বলতে পারবা। আর আরেকটা বিষয় আমি বলি, তোমরা কিন্তু অনেকে আমারে বলো ভাইয়া ফেস রিভিল ভাইয়া, এটাও করব, সমস্যা নাই। আমাকে একটু সাবস্ক্রাইব করে তোমরা একটু ভালোবাসা দাও। ভালোবাসা দিলেই মনে করো একটু আগাইতে পারবো। আর তোমাদের যা আমার গাড়িতে যা আছে বা যাবতীয়, এর চাইতেও তোমরা যদি ফুল একটা ভিডিও চাও তা সেইটাও আমি দিব, কত খরচ পড়ছে না কি এগুলো একটা দিব। আর যদি কিছু জানার থাকে আমাকে অবশ্যই বলবা ভাইয়া। তো আমার একটা ফেসবুক পেজ আছে, ফেসবুক পেজটা হচ্ছে এসডি কিং রাইডার। ওইটা যদি তোমরা চাও ওইখানে তুমি ফলো করে রাখতে পারো। তো আশা করি ভাইয়া, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।